হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে একটা বশীকরণ নিয়ে আসছি। এই বশীকরণটা অনেক আগেও দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। সুন্দর করে বুঝে নেবেন কিভাবে কি করতে হবে। কাজে 1% না, 100% না, 1000% গ্যারান্টি। আর যদি আপনি ভুল করেন তাহলে আপনার কাজের 0% গ্যারান্টি। বুঝতে পারছেন? আমি যেভাবে বলবো তার বাইরে একটু বেশি করতে গেলে কাজটা আপনার হবে না, আমার কিছু করণীয় থাকবে না। এটা আপনার উপর নির্ভরশীল। কিভাবে কি করবেন সব প্রস্তুতি প্রণালী আমি বলে দেব। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, আজকের যে বশীকরণটা দূর থেকে হোক কাছ থেকে হোক আপনি করতে পারবেন। এটা করার জন্য একটা নকশার প্রয়োজন হবে। তো সেই নকশাটা আমরা দেখে নেই, তারপরে এর প্রয়োগ বিধি কীভাবে কী করতে হবে সব বিস্তারিত বলে দিচ্ছি। চলুন নকশাটি দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা দেখতে পেলেন স্পষ্ট, এখানে কোনো ভুল ত্রুটি নাই। এইটা দিয়ে অনেকে কাজ করবেন, বলবে কাজ হয়েছে, অনেকে কাজ করবেন বলবে কাজ হয়নি। এখন কাজ হয়নি কেন সেটা শুনে রাখেন। যাদের রাশ ভারী, গুরু নাই, মানে আমি একটা জিনিস দেখলাম আর আপনি করতে শুরু করলাম, হয়ে যাবে? যে কাজ জানে, সে ভালো বোঝে, সেই করতে পারে, শুধু শুধুই হয় না। এই ইউটিউবে তো অনেক কিছু দেখেন আপনারা, আমিই বলি অনেক কিছু দেখেন, আদৌ কি এইগুলো থেকে সব কিছু করা সম্ভব হয়? হয় না। আপনারা করেন কি, আমাদের দ্বারস্থ হন। এই তো যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু এটা আপনি করতে পারবেন যদি আপনি ঠিক সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন। এই কাজটির জন্য আপনাকে 7 দিন ওয়েটও করতে হবে, কিন্তু আপনাদের ধৈর্য কম, যার জন্য আপনারা পারেন না। কারণ আমার কাছে এমনও ব্যক্তি আছে, বিকেল 4টার সময় নাম লেখাইয়া আমার এখানে বসে, এইখানে বসে কাজ দিয়ে চলে যায়, সন্ধ্যা 6টায় ফোন করে, কই ভাই আমি তো কাজের রেজাল্ট পাইলাম না। মানে বশীকরণ কি এমন যে আমি নাম লেখাই রেখে গেছে, হয়ে গেছে? এত সোজা না, একটু বুঝতে হবে, তো সোজা জিনিস না। তো যাই হোক, এই কথা বলবো না, মূল আলোচনায় চলে যাই। এই বশীকরণটা করার জন্য আপনার দরকার হবে ভুজপত্র। ভুজপত্র ছাড়া চলবে না। যদি বলেন সাদা কাগজ, না, নট অ্যালাউ, হবেই না। ভোজপাতা দোকানে, বাসারের দোকানে গিয়ে বললেই হবে ভোজপাতা চাই। আপনি সেখানে 100 টাকার ভোজপাতা কিনলেই আপনি ছোট ওই নকশাটা আঁকতে পারেন। এরকম নিচে লিখে দেবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়া আসুক। বা যদি কোনো ছেলেকে কোনো মেয়ে করতে চান, তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়া আসুক। নকশা লিখবেন কয়টা? 60টা। কয়টা বলছি? 60টা লিখতে বলছি। আচ্ছা, লিখবেন কোন দিকে ফিরে? পশ্চিম দিক ফিরে লিখবেন। সামনে 3টে আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন, পাক পবিত্র হয়ে নেবেন, উজু গোসল করে নেবেন, মুখে মিষ্টি জাতীয় দ্রব্য অর্থাৎ চিনি বা মিশ্রি এই সব কিছু রেখে নেবেন। আর যাকে বশীকরণ করতে চান তার চেহারাটা কল্পনা করে তারপর আপনি আঁকবেন। এখন এটা কোন দিনে করবেন, দিনটাও আপনাকে নির্ধারণ করতে হবে। শনিবার না মঙ্গলবার? না, শনিবারেও না, মঙ্গলবারেও না, এটা সোমবার ছাড়া করা যাবে না। জাস্ট সোমবারই করতে হবে। সোমবারে আপনাকে এটা ক্যাবলামুখী অর্থাৎ পশ্চিমমুখী হয়ে বসে আপনাকে করতে হবে। 7টা নকশা আঁকার পরে, লেখার পরে 7টা নকশা পেঁচাইয়া আপনি সুতো দিয়ে পেঁচাই রাখবেন, লাল সুতো দিয়ে পেঁচাবেন, অন্য কোনো সুতো অবলম্বন করবেন না। পেঁচাইয়া সুন্দর করে 7টা গিট দিয়ে রেখে দিবেন।
নকশা হলো কয়টা আপনার? 7টা। এরপর আপনি কিছু মাটি নেবেন। কি মাটি? যে মাটি দিয়ে বাচ্চারা পুতুল টুতুল বানায় এরকম একটু মাটি আনবেন, বা ওই যে উলিতে মাটি উঠে সেখান থেকেও মাটি আনতে পারেন। যা আবার বলতে পারেন শ্বাস বন্ধ করে আনতে হবে, শ্মশান আনতে হবে না, যে কোনো এক জায়গার মাটি হলেই হলো। একটু ভালো জায়গার মাটি, আবার পচা জায়গার মাটি এনেন না। এরপরে আপনাকে মিষ্টির মতন এরকম গোল গোল মিষ্টি বানাতে হবে। 7টা মিষ্টি গোল গোল করে বানাবেন। মিষ্টিটাকে ভেঙে ওর ভিতরে একটা তাবিজ ঢুকাই দিবেন, আবার চাইপা চাইপা আটকাইয়া আবার গোল গোল করে আপনি 7টার ভিতরে 7টা তাবিজ দিবেন। দেওয়ার পরে ওই 7টা মিষ্টি আপনাকে রোদ্রে শুকাতে হবে। আবার বুঝলেন না যে শুকাইলি তো হলো, যে চুলার অনেকে বলে শুকাইলি তো হলো, যে চুলার পাশে রাইখে দেই না, আগুনের তাপে এটা শুকানো যাবে না। একদম ডাইরেক্ট কথা, সূর্যের আলোতে শুকাতে হবে, এবং এমন শুকাতে হবে একদম সাদা ধবধবে করে ফেলতে হবে, সাদা, যেন ওই গোলাগুলো সাদা ধবধবে হয়। ব্যাস, এতে যদি আপনার 1 সপ্তাহ লেগে যেতে পারে। আবার কারণ এটা সোমবারই করতে হবে, যেহেতু এই সোমবারে তো আপনি করলেন কিন্তু আর শুকাইতে তো আর পারলেন না। কারণ এই সোমবারে আপনি করলেন, এটা আপনি কখন করবেন? দিনের বেলায় পারেন, রাতের বেলায় পারেন, যখন পারেন করলেই হলো, এক টাইমে করলেই হলো। কিন্তু আপনি তো ওই দিন শুকাতে সম্পূর্ণ সক্ষম হবেন না, তাই প্রতিদিন একটু রোদ রেখে রেখে শুকাতে হবে। নেক্সট পরের যে সোমবার আসবে বিকালে আসরের নামাজের পরে, ভালো করে শুনে রাখবেন, আসরের নামাজের পরে আপনাকে আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে একটা বাগান। এখন তো আর বাগান বা মানে ওই বন জঙ্গল পাওয়া যায় না, যেখানে গাছপালা বেশি আকারে আছে সেরকম একটা জায়গায় যেতে হবে আপনাকে। আপনার হাতের 1 বিঘা পরিমাণে এরকমের গাড়া খুঁজবেন, একটা গর্ত খুঁজবেন, একটা দা নিয়ে যাবেন বা যা দিয়ে পারেন খুঁজে নেবেন। নেওয়ার পর ওই 7টা মিষ্টি আপনি সাজাবেন, একটার গায়ে একটা যেন টাচ না লাগে। তারপরে ওই মাটিগুলো চাপা দিয়ে দিবেন, সুন্দর করে চাপা দিয়ে, আপনার পুরুষ হন আর মহিলা হন, এই ক্ষেত্রে আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পায়ের জুতো খুলবেন, আপনি যদি মহিলা হন তাহলে আপনার বাম পায়ের জুতো খুলবেন। খুলে ওইটার উপরে ওই যেখানে রাখছেন ওইখানে একটা জুতো দিয়ে বাড়ি দিবেন। বাড়ি দিয়ে বলবেন যে অমুকের মেয়ে অমুক, মানে যদি পুরুষ হয়ে থাকেন, যা আপনার ডান পায়ের জুতো খুলে বাড়ি দিয়ে বলবেন অমুকের মেয়ে অমুক আমার কাছে ছুটিয়া চলিয়ে আসুক। যদি আপনি নিজের জন্য করেন, অন্যকে করে দিলে যে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক। আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করেন তাহলে অমুকের পুত্র অমুক অমুকের মেয়ের কাছে অমুকের বা আমার কাছে চলে আসুক, নিজের জন্য করলে। এভাবে আপনি ওখানে 21টা বাড়ি মারবেন, 21টা, একটা মারবেন আবার বলবেন, একবার মারবেন আবার বার মারবেন, 21টা বাড়ি মেরে ওখান থেকে চলে আসবেন। পিছনে আর ফিরে তাকাবেন না, পিছনে ফিরে তাকানো যাবে না। সুন্দর করে বুঝিয়ে দিলাম। বাড়িতে এসে লবণ দিয়ে, লবণ আমি বলে রাখছি ফেলেন, এই জিনিসটা মাথায় রাখবেন, লবণ দিয়ে আপনার হাত সুন্দর করে এরকম এরকম করে ধুয়ে, আগে লবণ বাহিরে রেখে যাবেন এই কাজ করার আগে, ভালো করে হাত ধৌত করে, হাত পা ধৌত করে তারপরে ঘরে ঢুকবেন। জাস্ট 1 দিন 2 দিন 3টে দিন অপেক্ষা করেন। যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সে উৎপাত পাগল হয়ে আপনার সাথে ছুটে এসে দেখা করার চেষ্টা করবে। এখন কি কাজটা সবার হবে? যে সঠিক নিয়মে কাজ করতে পারবে, যার রাশি ভালো সে পারবে, যার সাধন ভোজন নাই, কোনো কিছু নাই, যে কোনোদিন এই লাইনে কোনো কাজই করে নাই, তার কাজ হবে না। ডাইরেক্ট কথা আমি বলে দিলাম, যে অনেকে এইটা দেখেই উপরে পড়েই যে কাজে লাইমে যাবেন, আপনার সাধন ভোজন নাই, নামাজ কালাম নাই, আপনি হিন্দু হইলে পূজা পার্বণ নাই, আপনি কাজ করতেছেন, হবে না, লাভ নাই, তাহলে করবেন না, তাহলে সরেন, এটা দেখেন না, ডাইরেক্ট কথা আমি যা বলার স্পষ্টবাদী বলে দিলাম। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।